বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের অনলাইন ভর্তির আবেদন অষ্টম শ্রেণী পাস জেএসসি বা জেইটি পাস ছাড়া আপনারা কিভাবে ভর্তির আবেদন করবেন ও পেমেন্ট পরিশোধ করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য। যে কোনো ব্রাউজার গিয়ে আপনারা লিখবেন bou.ac.bd, লেখার পর সার্চ করবেন, দেখবেন যে এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি চলে আসবে। অথবা ভর্তির আবেদনের ক্ষেত্রে অর্থাৎ এসএসসি প্রোগ্রামের ভর্তির আবেদনের ক্ষেত্রে আরেকটি ওয়েবসাইট আছে, অর্থাৎ আপনারা দেখতে পারেন ডাইরেক্ট osapnew.bou.ac.bd। এখানে আসিও আপনারা অনলাইনে অ্যাডমিশন করতে পারবেন। আমি মূল ওয়েবসাইট থেকে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। ভর্তির আবেদনের ক্ষেত্রে আমি নিচে একটু স্ক্রল করে চলে আসব। এখানে আছে স্টুডেন্ট কর্নারে এখানে আছে অনলাইন অ্যাডমিশন, অনলাইন রেজিস্ট্রেশন। যেহেতু এসএসসি প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন করব অষ্টম শ্রেণী পাস ছাড়া বা জেএসসি জেডিসি পাস ছাড়া, সেহেতু এখানে অনলাইন অ্যাডমিশনে এখানে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওপেন স্কুল, দেন এখানে ক্লিক করতে হবে। অ্যাডমিশনের এখানে প্লাস আইকনে ক্লিক করার পর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এখানে ভিউ সার্কুলার আছে, অ্যাপ্লাই নাও আছে, দেন আমি এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেব। নিম্নোক্ত তথ্যাবলী ভালোভাবে পড়ে ভর্তির জন্য আবেদন করুন। ভর্তির প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সময় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা সরাসরি ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে ভর্তির সময় অবশ্যই মূল সনদের ফটোকপি জমা দিতে হবে। যে সকল শিক্ষার্থী জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমানের সনদ নেই তারা ভর্তির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর 31/12/2024 তারিখে। এই আবেদনকারীর যোগ্যতা যাচাইয়ের জন্য বায়ুবিক কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মান বন্টন, তারিখ, পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত তথ্য বায়ুবি ওয়েবসাইট, আঞ্চলিক কেন্দ্র, উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যাদের জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সনদ নেই তারাও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 31/12/2024 তারিখের মধ্যে, ন্যূনতম 14 বছরের মধ্যে। দেন এখন এখানে অ্যাপ্লাইয়ে আমি ক্লিক করে দেব। এখানে স্টেপ আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আছে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। প্রথম স্টেপে এখানে প্রোগ্রাম, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, রিজিওনাল সেন্টার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিচ্ছি। সাব রিজিওনাল সেন্টার এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। স্টাডি সেন্টার এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলাম। গ্রুপ অবলিক মেজর অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা। মানবিক শাখায় যেহেতু ভর্তি হবে আমি হিউম্যানিটিস এখানে সিলেক্ট করে দিলাম। দেন নেক্সটে এখন ক্লিক করে দিব। এখানে দ্বিতীয় স্টেপ আসছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ শিক্ষার্থীর তথ্য এখানে দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট নেম ইংলিশ এখানে আমি টাইপ করে দিচ্ছি। দেন এখন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম ব্যাঙ্কগুলিতে টাইপ করে দিতে হবে।
এখন ফাদার্স নেম এখানে ইংলিশে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে ফাদার্স নেম ইংলিশে। ফাদার্স নেম বাংলাতে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়েছে বেঙ্গলি ফাদার্স নেম। এখন মাদার্স নেম ইংলিশ এখানে টাইপ করে দিতে হবে। মাদার্স নেম ইংলিশে টাইপ করে দেওয়া হয়েছে। মাদার্স নেম বাংলাতে টাইপ করে দিতে হবে। সতর্কতার সহিত আপনারা অবশ্যই বেসিক ইনফরমেশনগুলো টাইপ করে দেবেন। গার্ডিয়ানস নেম এখানে টাইপ করে দিতে হবে, আমি টাইপ করে দিলাম। দেন এখানে ফোন নাম্বার টাইপ করে দিতে হবে গার্ডিয়ানসের। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর। প্লেস অফ বার্থ এখানে, অর্থাৎ জন্মস্থান এখানে লিখে দিতে হবে। জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশি। আইডেন্টি টাইপ এখানে সিলেক্ট করে দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড না বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট যেহেতু বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দিয়ে বার্থ সার্টিফিকেট নম্বর এখানে টাইপ করে দিতে হবে। ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করে দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিতে হবে, সিঙ্গেল, মেরিড, ডিভোর্স, আদার্স। সিঙ্গেল যেহেতু সিঙ্গেল সিলেক্ট করে দেবো। রিলিজিয়ন এখানে সিলেক্ট করে দিতে হবে, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স। ইসলাম ধর্মের শিক্ষার্থী, এখানে ইসলাম সিলেক্ট করে দেব। কোটা এখানে সিলেক্ট কোটা থাকলে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ হচ্ছে যেগুলো স্টার চিহ্ন লাল তারকা আছে সেগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। পূরণ না করলে সাবমিট নেবে না। ফোন নাম্বার এখানে শিক্ষার্থীর দিতে হবে, অথবা গার্ডিয়ানের দিলেও চলবে, মোবাইল নাম্বার। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করে দিতে হবে। ভিলেজ এখানে টাইপ করে দিতে হবে। পোস্ট অফিস এখানে টাইপ করে দিতে হবে। পোস্ট কোড এখানে টাইপ করে দিতে হবে। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ যে জেলা বাস করে সেই জেলা এখানে সিলেক্ট করবে। থানা এখানে সিলেক্ট, থানা অবলিক উপজেলা সিলেক্ট করে দিতে হবে। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে এই বক্সে ক্লিক করে দিলে সিলেক্ট হয়ে যাবে। ফটো অ্যান্ড সিগনেচার, চুজ ফাইল। এখানে ফটোর কথা উল্লেখ বলা হচ্ছে, মাস্ট বি ইন জিপিজি ফরম্যাট, মাস্ট বি 300x300 পিক্সেলের, সাইজ নট মোর দেন 100 কেবির উপরে হতে হবে না।
100 KB উপরে দিলে ছবি নিবি না, এখানে সেই কথা বলছে। দেন এখানে চুজ ফাইলে আমি ক্লিক করে দেবো, যে লোকেশনের ছবিটি আছে সেটিকে আমি এখানে সিলেক্ট করে দিলাম ছবির উপরে। দেন এখানে ওপেনে ক্লিক করে দেব। এখন এখানে সিগনেচার একই, মাস্ট বি ইন জিপিজি, মাস্ট বি 300x100 পিক্সেল, সাইজ 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। চুজ ফাইলে আবার ক্লিক করে দিলাম। দেন এখানে সিগনেচারে করে ক্লিক করলাম, দেন ওপেনে ক্লিক করে দিলাম, চলে আসছে। অবশ্যই তথ্যগুলো আপনারা ভালো করে দেখে তারপর পূরণ করবেন, নাহলে সমস্যা হতে পারে। দেন এখানে নেক্সটে আমি এখন ক্লিক করে দেব। প্রথম স্টেপ গিয়েছে, এখানে দ্বিতীয় স্টেপ গিয়েছে, এখন তৃতীয় স্টেপের কাজ এখানে আছে। এখানে বলা আছে আপ টু ক্লাস 8 জেএসসি অর ইকুইপমেন্ট উইদাউট সার্টিফিকেট, যদি না থাকে জেএসসি জেডিসি পাস, দেন এখান থেকে আপনার সরাসরি এই যে একটা আছে বক্স, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে এর আর তথ্য দেওয়া লাগবে না জেএসসি জেডিসির। দেন এখানে ফিনিশে ক্লিক করে দিলে একটি ডায়লগ বক্স চলে আসবে। I acknowledge that I have read and agreed to the above terms and condition, মানে সম্মত থাকলে আপনারা এখানে এই বক্সে ক্লিক করে দেবেন, দেন সাবমিটে ক্লিক করে দেবেন। শিক্ষার্থীর এখানে তথ্য চলে আসছে, এটিকে আপনারা সেভ করে নেবেন, পরবর্তীতে কাজে লাগবে। না হলে এটা অনেক সময় ইউজার আইডি পাসওয়ার্ডের সমস্যার কারণে আপনারা এখন, যেমন এখানে ফি দেওয়া আছে 300 টাকা, এখানে আপনারা দিবেন। পেমেন্ট প্রসেসে গেলে বিকাশ নগদের মাধ্যমে দিতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ গেলে আপনারা দেবেন। আমি শুধু জাস্ট অনলাইনে অ্যাডমিশনটা অনলাইনে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। পেমেন্ট প্রসেসে ক্লিক করলে পরবর্তী ধাপ আসবে, গেলেই আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। এই ছিল তো মূলত আজকের ভিডিও। অষ্টম শ্রেণী পাঠশালায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কীভাবে অনলাইনে আবেদন করবেন। ভিডিওটি যদি অবশ্যই কাজে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।